আজ উল্টো রথ, তাই জন্য সকাল সকাল দেখো স্নান করে পুজো করে নিয়েছি, মাম্মার রথটাকেও একটু পুজো করে নিয়েছি। তারপর বিকালবেলা আবার আমার মেয়েটাকে দিয়ে একটু ফুল দিয়ে পুজো করালাম। তো ও তো সোজা রথটা টেনেছিল, তাই জন্য উল্টো রথটাও টানবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো মাম্মাকে নিয়ে রথ টানার পর তো আমরা রথ দেখতে চলে এসেছি। তো দেখো এখানে রথটা কত সুন্দর সাজিয়েছে, আর রথের ঠাকুরের গলায় কোনো মালা নেই, রথের সারথি আর ঘোড়ার গলাতেই যত সব মালা দেখলাম। তো অনেক দিন থেকেই মেলায় আসবো হচ্ছিল, তাই জন্য ভাবলাম আজকেই যাওয়া যাক। ওয়েদারটা একটু ভালো আছে আর বৃষ্টিও নেই, তাই জন্য মেলায় এলাম। তো অনেকটাই রাত করে এসেছিলাম, তাই জন্য বেশি ঘোরাও হয়নি, টুকিটাকি একটুখানি ঘুরে চলে গেছিলাম। তোর জন্য একটা টুপি দেখলাম, কিন্তু টুপিটা ঠিকঠাক সাইজের হলো না। আর এখানে দেখো একটু বইগুলোও দেখছিলাম, দেখে তারপর আমার মেয়েও অনেক খেলনা দেখছিল, কোনটা নেবে বুঝেই পাচ্ছিল না। তারপর একটা খেলনা নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো মেলাতে এত জিনিসপত্র, মানে কোনটা ছেড়ে যেন কোনটা নেই, চারিদিকে কতই না জিনিস। ও আমার মাম্মা আবার বলও কিনেছে, একটা স্মাইলি বল, সেটা আবার এখন আমায় বলছে যে আমি বল কিনেছি সেটা বলো। তো আবার চলে এলো পরের দিন সকাল। তো গুড মর্নিং বন্ধুরা, আর আজকে হচ্ছে একাদশী। তো আজকে শয়ন একাদশী, তো এই একাদশীটা আমরা করি। তো একাদশীর খাবারগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তো এটা কি জানো তো, এটা হচ্ছে শ্যামা চাল। তো দোকানে গেছিলাম, তো শ্যামা দানা বলতে আমাকে কি দানা দিল জানো তো, সেই বদ্রি পাখি খায় যে ঘাসের দানা, ওইগুলো। তো আমি বললাম এটা না, বললে এটা তো পাখি খায়। তো আমি বললাম মানুষে খাওয়ার জন্য, তখন বললো ওই দানা থেকেই এই চালগুলো বেরোয়, তো এইগুলো উপোস করে খায়। তো এখানে চালেরও কোনো ব্যাপার নেই আর গমেরও কোনো ব্যাপার নেই, এটা একটা ঘাসের দানা। তো তাই জন্য ভাবলাম ওটার খিচুড়ি করি। দেখো এখানে কুমড়ো, আলু, পেঁপে আমি সব কিছুই কেটে নিয়েছি, আর একটু ঘি দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলো ভেজে নিচ্ছি, আর একটু আদা দেবো আর সিন্দুক নুন দেবো। তো এবার দেখো একটু নেড়ে চেড়ে আর জল ঢেলে দেবো, দিয়ে ওই শ্যামা চালটাকে আমি ধুয়ে রেখেছি ভালো করে, তো ওটাই দেবো। তো বাবা দেখে বলছিল এইটুকুনি চাল তুমি কোথায় দেবে, এইটুকুনি শ্যামা চাল তো মিশেই যাবে তরকারির সাথে। তারপরে করার পরে যা দেখলাম, তোমরাও দেখলে আশ্চর্য হয়ে যাবে। আর এখানে আমি গরম মশলাটা গোটা গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে দেখো এলাচটা আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এবার দেবো দারচিনি আর লবঙ্গটা। তো আলাদাভাবেই গুঁড়ো করছি, কারণ কি বলো তো, এলাচটা আমি একটু সাবুর পায়েস বানাবো, তো ওতেও দেবো, তাই জন্য এলাচটা আলাদাই রাখছি। আর এখানে এই গরম মশলাটাও রাখছি। তো কাগজে করেই ঢেলে রাখছি, যেহেতু নিরামিষের ব্যাপার, সব কিছুই আমি ঘাঁটাঘাঁটি, তাই জন্য একটু প্লাস্টিকে করেই রেখে দিচ্ছি। তো একটু পরেই তরকারিতে দিয়ে দেব, তাই জন্য আলাদা আর জায়গা করলাম না, প্লাস্টিকটাই বেঁধে রাখলে যাতে গন্ধটা না কাটে, মানে যাতে গন্ধটা উড়ে না যায়, তার জন্যই প্লাস্টিকে বেঁধে রাখা। তো দেখো এবার ওইটুকুনি শ্যামা চাল থেকে কতটা আমার খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়িটা সাদাই হয়ে গেছে, যেহেতু আমি হলুদটা দিইনি তাই জন্য। আর এখানে দেখো আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার সাবুটা দিচ্ছি, দিয়ে তারপর চিনি দেবো, আর এলাচ গুঁড়োটা তো দিয়েই দিয়েছি। তো পায়েসটা বানাবো। তো একাদশীতে অনেকেই ময়দা খায়, বা অনেকে অনেক কিছু খায়, আবার অনেক কিছু খায় না। তো আমি যতটুকুনি জানলাম যে চালের মানে পঞ্চরবি শস্যটা খেতে নেই, তাই জন্য আমি ভাবলাম এগুলোই করা যাক। তো এগুলো তো ধান চালের কোনো ব্যাপার নেই, আর গমেরও কোনো ব্যাপার নেই, তাই জন্য এইগুলোই করছি। দেখলে আমার ওখানে খিচুড়িও হয়ে গেছে, আর সাবুর পায়েসটাও প্রায় হয়ে এসছে। তো একটু পাতলা করেই নামাবো, কারণ থেকে আবার ঠান্ডা হলে মানে সাবুটা আবার বসে যায়, তাই জন্য একটু এরকমই করছি। তো সকালবেলা দেখো আমার মাম্মাকে খাওয়াচ্ছি, আর আমরা খাবো শুধু চা। তো শুধু চা না খেলে ঠিক হচ্ছিল না, তো যেহেতু আজকে বিস্কুট খাবো না, তাই জন্য শুধু চাই খাচ্ছি। তো সকাল আগে আমাদের উপোসের মানে খাবারটা করে নিলাম, একাদশীর খাবারটা। তো ওকে আমি খাবারও দিয়ে দিয়েছি দেখো। তারপর আমি কিন্তু রান্না করেছি, তো বাবার জন্য আর আমার মেয়ের জন্য। তো ওদের রান্না করেছি দেখো, মুসুর ডাল করেছি, বেগুন ভাজা করেছি, আর ভাতের মধ্যে কুমড়ো, আলু, ঢেঁড়স সব কিছু ভাতে দিয়ে দিয়েছি। তো ওই দিয়েই ওরা দুজনে আজকে খাবে, আর আমরা তো এইসবই খাবো। তো আলাদা করে রেখে দিয়েছিলাম, দেখলে তো সবাইকে খাইয়ে টাইয়ে এবার আমি খেতে বসে পড়েছি দুপুরবেলা।
তো কলাও নিয়ে এসেছিলো, তো কলাটাও মানে খিদে পেলে খাবো, যা খাবার নিয়েছি মনে হচ্ছে না যে আর এগুলো খেয়ে আর কলা খেতে পারবো, তো কলাটা মনে হচ্ছে বিকালেই খাবো। তো এবার দেখো সন্ধেবেলা চলে এলাম। সন্ধেবেলা কি করব দেখো, একটুখানি সাবু নিয়েছি এখানে 150 গ্রামের মতো। তো সাবুটা আমি একটু কড়াইতে নেড়ে নেব, নিয়ে আর গুঁড়ো করব। তো এই সাবুর গুঁড়োটা কিন্তু আমি আগের দিনই করে রেখেছিলাম, তো এখন আমি ভিডিওর সাথে দেখাচ্ছি, কারণ একসাথে সব কিছু করতে গেলে হয় না, তাই জন্য আমি আগের দিনই সময় করে রাত্রিবেলা সাবুর গুঁড়োটা করে রেখেছিলাম। তো এখানে দেখো পুরো সাবুটা সুজির মতো হয়ে গেছে, তো একটু নেড়ে আর ভালো করে গুঁড়ো করে রেখেছি। আর এখন দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আলু সিদ্ধটা হাফটা করব একটু তরকারি আর হাফটা করব সাবুর লুচিতে দেবো। তো এই আলুটা দেখো ঠেসে নিলাম, তো গ্লাস দিয়ে গরম গরম যেহেতু আলুটা, তাই জন্য আমি হাত দিলাম না, তো হাত পুড়ে যাবে, তাই জন্য গ্লাসের পিছনটা দিয়ে ভালো করে ঠেসে নিলাম, নিয়ে এখানে সিন্দুক নুন দিলাম, দিয়ে এবার আমি সাবু গুঁড়োগুলো দিয়ে দেব। তো সাবু গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে আলুটা দিয়ে সাবুটা দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে আর ঢাকা দিয়ে রাখবো। তো আমার একটু আলুর পরিমাণটা বেশি হয়েছিল, তো আর একটু কম দিলে ভালো হতো। 150 সাবুতে আমার আলুর পরিমাণটা অনেকটাই বেশি হয়েছিল, তো আর একটু কম দিলে ভালো হতো, পরে বুঝলাম। তো যাই হোক, তো ভালো করে মেখে রেখে দিলাম। দেখো মেখে রেখে তারপর আমি অন্য আবার কাজ করব, করে পরে এটা বেলছি। দেখো তো ফেটে ফেটে যাচ্ছিল, যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি হয়েছে তাই জন্য। তো সব বড় বড় এরকম করে বেলে বেলে আমি একটা বাটির সাহায্যে গোল গোল করে কাটিং করে নেব। তো কাটিংটা করে নিলে কি হয়, লুচির ডিজাইনগুলো মানে শেপগুলো সুন্দর আসে। সব আমি এরকম করে করে বেলে নেব, আর বেলে বেলে রাখলাম না, একটাও জড়িয়েও যায় না, জানো তো, মানে একটাও ধরে যায়নি, মানে সব একসাথে রেখেছি, একটাও জড়িয়ে যায়নি, কিছুই হয়নি। তো দেখো আমার সব লুচি বেলা মোটামুটি কমপ্লিট, তারপর আমি ভাজবো। তো এখানে একটা একটা করে ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করতে হচ্ছে। তো আর এখানে দেখো সানফ্লাওয়ার অয়েল কিনেছি, যেহেতু বাদাম তেল খেতে নেই তাই জন্য সানফ্লাওয়ার অয়েল। তো সানফ্লাওয়ার অয়েলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে কড়াইতে। তো এবার আমি ভাজবো। তো দেখো আমি লুচি ভাবছি কেমন হবে খেতে, তারপর খেয়ে দেখলাম দারুণ খেতে হয়েছে। তো আমার মেয়েও খেতে খুব ভালোবেসেছে, মানে খেয়ে বলছিল আর একটা দাও, তো ওকে দিইনি, বললাম কি রুটি খাবি, একটাই খা। তো আমাদের তো উপোসের এটা হচ্ছে, আর ওদের তো রুটি হবেই, কারণ বাবা আর আমার মেয়ে খাবে। বাবার বেগুন ভাজা রেখে দিয়েছি, রুটি দিয়ে খেয়ে নেবে, আর আমাদের একটু আলুর তরকারি খাবে, আর আমার মাম্মা তো 2 রুটিই খাবে। তো দেখো একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচিগুলো ভাজা হতে ভাবছি কি, মানে সাবুরও লুচি বানানো যায়। মানুষ কি না পারে, মানে ময়দা খেতে নেই, চাল খেতে নেই, গম খেতে নেই, সাবু দিয়েই লুচি বানানো হয়ে গেল, মানে কি না হয়। তো এখানে দেখো সিদ্ধ আলুগুলো আমি কেটে নিলাম, আর এখানে কটা গোলমরিচ আমি গুঁড়ো করে নেব। তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি তো প্রায় সময় করি, তাই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম তরকারি করি। দেখো কড়াইতে একটু সাদা তেল বা একটু ঘি দিয়ে দেবে, দিয়ে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এই আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়বো, হালকা হালকা করে নাড়বো, যাতে আলুগুলো একই সিদ্ধ আর যাতে না বেশি ঘাঁটে। আর একটু নুন দিয়ে দেব। তো এরকম নেড়ে নেড়েই আমার হয়ে যাবে। আর এটাতে আমি জলও দিতে পারি আর না দিতেও পারি। তো আমি ভাবলাম কি জল দেবো না, এরকমই ভাজা ভাজা টাইপেরই থাক, সাবুর লুচি দিয়ে আমরা এরকমই খাবো। তো এটাও খেতে দারুণ টেস্টি ছিল কিন্তু, তো খেতে খুবই ভালো ছিল। তো তোমরাও করে খেয়ে দেখতে পারো। তো দেখো হয়ে গেছে, আমরা দুজনে এবার খেয়ে নেব। আর পায়েস তো ছিলই, দেখো কত সুন্দর প্লেটটা সাজানো হয়েছে, দেখো এত সুন্দর খেতে হয়েছিল না। সাবুর লুচিটা ঠান্ডা হতে পুরো নরম তুলোর মতো হয়ে গেছিল। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও রেসিপিটা করে